নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পথের প্রতীক চ্যানেলে সবাইকে স্বাগত। আমি রাজদীপ, একটা ইকার ডেলিভারি পার্টনার। আমি ফ্লিপকার্টে পার্সেল ডেলিভারি করি। আজকে যেই টপিকে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি, ওই টপিকটা হলো যে আপনারা অনেকেই ভয় পান যে এই জিনিসটা আমার খুব প্রয়োজন বা দরকার, কিন্তু ফ্লিপকার্টে এটা নো রিটার্ন পলিসি আছে। মানে ফ্লিপকার্ট রিটার্ন পলিসির মধ্যে পড়ে না। তাহলে আমি যদি প্রোডাক্টটা নিয়ে নিই আর কোনো সমস্যা হয়, ওপেন বক্স না থাকলে তো আমাকে যে উইস মাস্টার আসবে, ডেলিভারি বয়, খুলে দেখাবে না। তাহলে আমি কি ভরসায় নেবো? বা নিয়ে যদি কিছু হয় তাহলে কি করবো? বেশিরভাগ ক্ষেত্রে কি হয় দেখুন, এমন এমন জিনিস আছে নো রিটার্ন পলিসি। ধরুন একটা আপনি জুতো খুব ভালো লেগেছে, কিন্তু ফ্লিপকার্ট যদি ওটাকে নো রিটার্ন পলিসির মধ্যে রাখে, তাহলে আপনি কি করবেন? অথবা আপনি মোবাইলে গ্লাস অর্ডার করেছেন, যেহেতু এটা কাঁচের জিনিস, ভাঙা আসতেই পারে বা সমস্যা হতে পারে, আপনার মোবাইলের সেটিং নাও হতে পারে, মডেল নাম্বার ভুল দিয়েছেন বা যে কোনো কারণে, তাহলে আপনি রিটার্ন করবেন কিভাবে? এই ভয়ে আপনারা অনেক ফ্লিপকার্টে শপিং এড়িয়ে যান যে সেলার রিটার্ন পলিসি দেয়নি, তাহলে আমি কি ভরসায় কিনবো, আর যদি কিছু হয়ে যায় তাহলে কিভাবে করব। এই বিষয়ে যদি আপনাদের কিছুটা আমি ধারণা দিই, আপনারা বুঝতে পারবেন। এইসব বিষয়ে আমিও কিছু জানতাম না আগে। কাজে ঢোকার পর থেকে, কাস্টমারদের সমস্যার সমাধান করার পর থেকে আমিও এগুলো অ্যাচিভ করেছি। আমি নিজে অনেক নো রিটার্ন পলিসি ফ্লিপকার্টে রিটার্ন করিয়েছি। কিভাবে করিয়েছি শুনুন, বা কিভাবে করতে হবে আমি আপনাদের যদি কিছু ধারণা দিই। যেইগুলো নো রিটার্ন পলিসির মধ্যে পড়ে, ধরুন আপনি একটা জুতো কিনেছেন, নো রিটার্ন পলিসি, আপনার পায়ে সাইজে ছোট হচ্ছে, কিভাবে করবেন? প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনাকে ফ্লিপকার্টে অর্ডার সেকশন যেটা আছে, ফ্লিপকার্ট অর্ডার সেকশনে যেতে হবে। গিয়ে কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে আপনাকে ইমপ্রেস করতে হবে, কাস্টমারের যে সার্ভিস দেবে, কাস্টমার কেয়ার সার্ভিস, ইমপ্রেস করতে হবে। এবং একটা যুক্তিগত কারণ থাকতে হবে। মানে যেগুলো রিটার্ন পলিসির মধ্যে আছে সেগুলো তো আপনি বলতেই পারেন যে আমার পছন্দ হয়নি, সাইজ পছন্দ হয়নি, আমার কোয়ালিটি পছন্দ হয়নি, এগুলো যে কোনো একটা কারণ দিয়েই রিটার্ন হয়ে যাবে আপনার। কিন্তু যদি আপনার নো রিটার্ন পলিসির মধ্যে থাকে, তখন একটা যুক্তিগত কারণ দিতে হবে। যেমন ধরুন একটা জুতো নিয়েছেন, বা অন্য কিছু, যাই কিছু নেন, নো রিটার্ন পলিসিতে কি কি রিটার্ন হয়? এক, ড্যামেজ। ড্যামেজ আইটেম আপনার রিটার্ন হবেই হবে। ধরুন আপনি ওই যে মোবাইলের গ্লাসের কথা বলছিলাম, আপনি হয়তো মোবাইলে একটা গ্লাস কিনেছেন, ভাঙা এসছে, নো রিটার্ন পলিসি, আপনি তো চুপচাপই থেকে গেলেন যে এটা তো ফ্লিপকার্ট নো রিটার্ন পলিসি দিয়েছে, আমি কি করব? রিটার্নই তো হবে না, যে টাকাটা লস গেছে। না, টাকা আপনার লস যাবে না। ফ্লিপকার্ট কোম্পানি একটা বিশ্বস্ত কোম্পানি। ফ্লিপকার্টের মেন লক্ষ্য কাস্টমারকে বিশ্বস্ত দেওয়া, যে তাদের কাছ থেকে আপনি যদি শপিং করেন কোনোদিন ঠকবেন না। এটা আপনাকে ফ্লিপকার্ট পুরোপুরি সাহায্য করে। তো এই বিষয়ে যদি বলি, প্রথমে আপনাকে অর্ডার সেকশনে যেতে হবে। গিয়ে কাস্টমার কেয়ারে কল করার নিয়মটা আমি আপনাদেরকে আগেও ভিডিও বলেছি, আবার বলি। হেল্পে যেতে হবে। গিয়ে ওখানে চ্যাট উইথ আস আছে অপশান, মানে আপনি ওনাদের সাথে চ্যাট করতে পারবেন। চ্যাটে গিয়ে রিকোয়েস্টে কল বলে লিখতে হয়। আপনি যখন রিকোয়েস্টে কল বলে 2 থেকে 3 বার লিখবেন, তখন দেখবেন কাস্টমার কেয়ার থেকে আপনাকে কল করা হয়েছে মিনিমাম 2 থেকে 3 মিনিটের মধ্যে, বা 1 থেকে 2 মিনিটের মধ্যে। করবেই করবে, এটা মিস হয় না। আর যদিও মিস হয়, তাহলে আপনি আবার যদি চ্যাট উইথ আস লেখেন, সেখানে রিকোয়েস্টে কলের নাম্বার আছে, আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই অপশানটা দেয়। এই নাম্বারে আপনি অর্ডারটা করেছেন, ওই নাম্বার সিলেক্ট করলেই আপনাকে ভাষা পছন্দ করতে বলবে। আপনি বাংলা, হিন্দি, ইংলিশ, যেই ভাষায় কথা বলতে চান, আপনি বাংলা সিলেক্ট করলেই ওখান থেকে কল আসবে। এবারে কলে যেই থাকুক, তাকে আপনাকে ইমপ্রেস করতে হবে। আমি প্রথমেই বলেছি, ইমপ্রেস কিছু না। যদি আপনি ওই আরো একটা কথা আপনাদের বললাম, যে যুক্তিগত কারণ হতে হবে। যদি ড্যামেজ থাকে, ওই মোবাইলের গ্লাস ধরুন ভাঙা এসছে, তাহলে আপনাকে বলতে হবে যে স্যার, আমার মোবাইলের গ্লাসটা তো ভাঙা এসছে, ওটাকে আমি রিটার্ন করবো কিভাবে? বা এটা তো নো রিটার্ন পলিসির মধ্যে আছে, তাহলে কি আমার টাকাটা বেকার যাবে? কাস্টমার কেয়ার থেকে কখনোই চাইবে না যে আপনার টাকা বেকার যাক, বা আপনার টাকার ভ্যালু দেবে না, এরকমটা নয়। কাস্টমার কেয়ার থেকে আপনাকে ইমেজ চাইবে, যে পুরো ক্লিয়ার ইমেজ দুটো চাইবে, দুদিকে, একটা ফ্রন্ট ইমেজ, একটা ব্যাক ইমেজ, দুটো ইমেজ চেয়ে আপনাকে রিটার্ন প্রসেস করাবে। যেগুলো নো রিটার্ন পলিসির মধ্যে থাকে ওইগুলো আপনি করতে পারবেন না, কিন্তু কাস্টমার কেয়ারে ওটা করতে পারবে। কাস্টমার কেয়ারে ওদের কাছে অপশান আছে, ওরা আপনাকে যদি রিটার্ন প্রসেসিং করে দেয়, তারপরেও আপনাকে বলবে যে আপনার রিটার্নটা প্রসেস হয়ে গেছে, আপনি দেখে নিতে পারেন। দেখে নিয়ে আপনিও নিজের ফোনে দেখতে পারবেন যে রিফান্ড প্রসেসিং হয়েছে,
আপনাকে ডেট দেবে 3 দিন বা 4 দিনের, ওই ডেটের মধ্যে আপনার রিফান্ড হবে, সব কিছু হবে। এই ছিল আজকের টপিক। তো আজকের পার্সেল মোটামুটি ছিল, কিছু পার্সেল ডেলিভারি করার পরে যাওয়ার সময় চলে গেছিলাম পার্সেল দিয়ে এবারে আসার সময় ফিরছি রিটার্ন নিতে। তাহলে আমার সুবিধার্থে অনুযায়ী আমি কাজ করি। আমার সুবিধা কি হয়, যদি আমি প্রথমেই রিটার্ন নেওয়া শুরু করি তাহলে আমি ব্যাগে রাখবো কোথায়? আমার ব্যাগের উপরে যখন আমি পার্সেল রিটার্নগুলো রাখবো তখন নিজের পার্সেলগুলো বের করতে অসুবিধা হবে, যেহেতু আমাদের লাইন বাই লাইন সাজানো থাকে, প্রথমে কোন কাস্টমারকে দেবো, শেষ কোন কাস্টমারকে দেবো, শেষ কাস্টমার সবার নিচে পার্সেল আর প্রথম কাস্টমার সবার উপরে। যখন পুরো পার্সেল শেষ হয়ে যাবে রিটার্ন তুলতে আসবো, এটা আমাদের খুব ভালোই হয়। আর রিটার্ন তুলতে বেশি সময় লাগে না। একটা পার্সেল দিতে যেমন দেরি হয়, কাস্টমারকে বারবার ফোন করতে হয় বা নেওয়ার ইচ্ছে থাকে না, হয়তো জোর করে দিই বা আমরা কিছু বুঝিয়ে দিই যে আপনি নিয়ে রিটার্ন করবেন, আপনি যদি ক্যান্সেল করেন আমার টাকাটা কাটা যাবে, বা আপনার এটা ফ্লিপকার্ট রিটার্ন পলিসির মধ্যে পড়ে না যে আপনি ডোর স্টেপ ক্যান্সেল করবেন। তেমন রিটার্নটা কি হয়, কাস্টমার রিটার্ন থাকলে কাস্টমার নিজেই ফোন করে যে দাদা আমার তো একটা রিটার্ন আছে, কখন নিয়ে যাবেন? কেননা কাস্টমার তো ওটা দরকার নেই, আর রিটার্ন করলে তবে উনি টাকাটা পাবেন, ওই জন্য কাস্টমার ফোন করতে, ওই জন্য রিটার্নে বেশি টাইম লাগে না। একটা পার্সেল ডেলিভারি করতে যদি 10 মিনিট লাগে, একটা রিটার্ন তুলতে 2 মিনিট লাগে। কেননা কাস্টমার নিজে থেকেই ফোনের কাছে বসে থাকে যে দাদা রিটার্নটা কখন আসবে বা কিছু, এরকম একটা ব্যাপার। আর যখন জেনুইন কাস্টমার হয় তাহলে তো ব্যাপারই আলাদা, তার কি আপনার পার্সেল থাকুক আর যেই থাকুক আপনাকে পুরোপুরি হেল্প করবে, আপনাকে অত কিছু করতে হয় না। আর জেনুইন কাস্টমারদের আমরা তো বাড়ি চিনে যাই, যখন ফ্লিপকার্টের রেগুলার কাস্টমার থাকে কন্টিনিউ পার্সেল ডেলিভারি নেয়, তখন আমরা তাদের বাড়ি চিনে নিই, সে কি করে জেনে নিই। আমি এর আগে ভিডিও বলেছি যে আমাদের যখন একটা কাস্টমারের বেশি দিন পার্সেল দিই, আমরা তখন জেনে যাই যে ওই কাস্টমার কি করে, বা কেন কখনো হয়তো ফোনে পাইনি বা কি। গল্পে গল্পে সত্যি বলতে কাস্টমার পুরো নিজের মতন হয়ে যায়। এর সঙ্গে একটা খুশির খবর, আমার 50টা সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আমি এখন নিজেকে মনে হচ্ছে যেন আমার মধ্যে যা হয় বা আজকে ভিডিওতে গিয়ে যদি কোনো টপিক পাই আপনাদের সঙ্গে শেয়ার করি, একটা ফ্যামিলির মতন যেহেতু আমরা সবাই, আমার যে 50টা সাবস্ক্রাইব পূরণ হয়েছে এটাই আমার কাছে অ্যাচিভ। সবাই তো মিলিয়নে অ্যাচিভ করলে খুব আনন্দ করে, পার্টি করে, আমি দেখেছি অনেক ভিডিওতে 1 মিলিয়ন, 100K, 500K সেলিব্রেশন করে। আমি না হয় 50 সাবস্ক্রাইব সেলিব্রেশন করব, আপনাদের সঙ্গে শেয়ারই করছি এটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর একটা কথা আপনাদের বলি, ফ্লিপকার্ট বিষয়ে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন, অনেকে কমেন্ট করছে, কিছু কিছু জিনিস জানতে চাইছে, আমি পুরো চেষ্টা করছি রিপ্লাই দেওয়ার, পুরো কাজের মধ্যে শেষ করে। বিউটি ড্রেস যেহেতু ছিল ওই জন্য অতটা আমি সময় পাইনি। এখন বিউটি শেষ, 11 তারিখ থেকে একটা ছোট সেল চলছে, কিন্তু অতটা পার্সেলের চাপ থাকবে না বিউটি মতো। বিউটি যেহেতু একটা বড় সেল, বছরে একবার হয়, ওই জন্য ওটা খুব বেশি চাপ থাকে, এটা অত চাপ নেই। আজকের এখানকার রিটার্ন এটাই শেষ। এই রিটার্নটা নিয়ে যাচ্ছিলাম, তখনই কিছু ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। ভাইগুলো যে বলছিল, আমাকে চেনে, ওদের ভাইদেরও আগে পার্সেল দিয়েছি, বলছিল যে আজকে এখানে অনুষ্ঠান আছে, সন্ধ্যাবেলায় এসো। এইভাবে কজন আমন্ত্রণ জানায় বলুন? আমাকে চেনে বলে বা আমি পার্সেল দিই বলে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে, ওই জন্যই ভাইগুলো বলছিল যে সন্ধ্যাবেলা অনুষ্ঠান আছে, আসবে কিন্তু মিস করবে না। যাই হোক, খুব ভালো লাগলো। সবাই তো এইভাবে বলে না, সবার সাথে পরিচিত থাকলেও বলে না। এই দেখুন এখানে লক্ষ্মী পুজোর অনুষ্ঠান হচ্ছিল, ভাইগুলো আমাকে ডেকে বলছে যে সন্ধ্যাবেলা অনুষ্ঠান হবে, আসবে সবাই। ক্যামেরা দেখে তো ছোট ভাইটি দেখুন। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অনেক ভিউজ বেশি আসছে আমার, কিন্তু সাবস্ক্রাইব প্রচুর কম, এই জন্য আমি হয়তো অতটা উৎসাহিত হচ্ছি না। আপনাদের একটা সাবস্ক্রাইব বা একটা কমেন্টে আমি যতটা উৎসাহ হব, আমাকে পরের ভিডিওগুলোতে উৎসাহিত করার জন্য সাবস্ক্রাইব করবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত।